তোমরা কই যাবা? আজকে আমরা হানিমুনে ট্যুরে যাব। হানিমুনে বলে ট্যুরে যাও, এটা হইলো। হ্যাঁ, আমরা আজকে হানিমুনে যাব। আমরা আমাদের হানিমুন। আমরা হানিমুনে যাব। আমরা কি আমরা দুই আবার দাও তুমি উঠেলেন না তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রেডি। একটা এটা তো চুমা। আমি একটা আবার কয়বার যাবে চুমা? এই চুমা আবার 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 চুমা চুমা করতে যাচ্ছি। চুমা চুমা দে দে চুমা চুমা দে দে চুমা চুমা দে দে। মানুষ কতটা নির্লজ্জ হলে একজনের পেছনে এভাবে আঠার মতো লেগে থাকতে পারে। তিশাদের না দেখলে কিন্তু বোঝাই যেত না। সবসময় কিন্তু আখিকে খুঁচিয়ে খুঁচিয়ে ভিডিও করবে, তাকে উদ্দেশ্য করে ভিডিও করবে, এটাই তাদের একমাত্র ধান্দা। আবারও কিন্তু আখিকে খোঁচা দেওয়ার জন্য নতুন ভিডিও প্রকাশ করেছে তিশা এবং তিশার সাঙ্গপাঙ্গরা, যাদের এখন তেমন কোনো ভিউয়ার ইনকাম নেই। এজন্য আখির পিছে লেগেছে একজোট হয়ে। এখন নাকি তারা হানিমুনে যাবে, সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে আখিকে দেখানোর জন্য। সবসময় কিন্তু আখি বলে সে শান্ত থাকতে চায়, তাদেরকে নিয়ে সে তেমন মাথা ঘামায় না, কিন্তু এরা সবসময় আখিকে খোঁচাতে থাকে, খুঁচিয়ে খুঁচিয়ে যেভাবে হোক আখিকে রাগিয়ে দিবে। সবসময় আখির পিছে লেগে থাকায় যেন এদের নতুন নতুন কাজ। ভিউ নাই, এজন্য আখিকে নিয়েই পড়ে থাকে। নতুন কোনো টপিকস খুঁজতে হলে আখিকেই পেয়ে বসে। আবারও নতুন টপিক শুরু করেছে হানিমুনে যাওয়ার ভিডিও দেখিয়ে। তারা নাকি এখন এই বুড়ো বয়সে হানিমুনে যাচ্ছে, তাও একা নাই, সাথে সকল চেলাবেলা সাঙ্গপাঙ্গ নিয়েই যাচ্ছে। আর সেই ভিডিও প্রকাশ করে নেচে গিয়ে আখিকে দেখাচ্ছে। আখি যে তাদেরকে তেমন পাত্তা দেয় না সেটা কিন্তু তারা বোঝে, তারপরেও বারবার খোঁচাতে থাকে। যদি কোনোভাবে আখি তাদের খোঁচায় একটু উত্তক্ত হয়ে তাদেরকে নিয়ে কিছু কথা বলে, তাহলে তো নতুন একটা টপিকস পেয়ে যাবে। এভাবেই শুরু হবে তাদের নতুন আরো ভিডিও। হানিমুনে যাচ্ছে ভালো কথা, তাও সাঙ্গপাঙ্গ পুরো পরিবার সহ যাচ্ছে, সেটাও ভালো কথা, কিন্তু এখানে আখিকে কেন খোঁচা দিয়ে কথা বলতে হবে? যে মেয়েটাকে ছোট একটা বাচ্চা সহকারে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে, এমনকি সেই ছোট্ট বাচ্চার খরচ পর্যন্ত দিতে পারে না, সেখানে সাঙ্গপাঙ্গ নিয়ে তিশা আর আহাত ঠিকই কিন্তু হানিমুনে যেতে পারে। আর এই সাঙ্গপাঙ্গ গুলোর কথা কি আর বলবো, রাজার সেকেন্ড হ্যান্ড বউ, সে আরেকজনের সংসার ভেঙে ঢুকে পেরেছে, এখন আবার আখির পিছে লাগে। ভাই, তুই তো একটা মেয়ের সংসার ভেঙে নিজেই ঢুকেছিস, তোর আবার আখির পিছে লাগার যোগ্যতা আছে? আর 200 দিনের কথা কি বলবো, তিশার তালে এখন নিত্য নতুন নাচছে। 2 দিন পরে যখন এই তিশাই তোদের পিছে লেগে সংসার ভাঙবে, তখন ঠিকই বুঝতে পারবি। একটা মেয়ে তার সন্তান আর সংসার থেকে বিতাড়িত করে তাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, এখনো তার পিছে লেগে আছে। এমনকি একা নয়, ফুল সাঙ্গপাঙ্গ নিয়ে লেগেছে তিশা। এদের কোনোটারই ইনকাম নেই, তাই একজোট হয়ে যেভাবে হোক আখির পিছে লেগে যদি কোনোভাবে ভিউয়ার ইনকামটা বাড়ানো যায়, সেই জন্য ছ্যাঁচড়ার মতো সবগুলো যেন আখির পিছে পড়ে আছে। আর এই যে নিত্য নতুন ভিডিও, হানিমুনে যাচ্ছে, চুম্মা চাটি, সবকিছু দেখে আখিকে জ্বালাতে চায়, কিন্তু আখি যে এদেরকে একদমই পাত্তা দেয় না সেটা এরা বোঝেও বারবার চেষ্টা করে আর আখিকে জ্বালাতে যায়। তো ভিউয়ার্স, এই যে সাঙ্গপাঙ্গ নিয়ে আবারও নতুন একটা ভিডিও শুরু করে আখিকে জ্বালানোর জন্য যে চেষ্টা করছে তিশা কি এই কাজটা ভালো করছে? কারণ তিশাই কিন্তু এই আখিকে তার সন্তান সহকারে বাসা থেকে বের করে দিয়েছিল আহাতকে নিয়ে সুখে শান্তিতে একা সংসার করবে। তো একা এখন সংসার কর, কেন আখির পিছনে এরকম ছ্যাঁচড়ার মতো লেগে রয়েছি?